বন্দা জবাব দেও আবু বকর, তুমি মনে করতে পারো আমি সিরিয়ার জমিনের এক সাধারণ মানুষ না রে আবু বকর। আমার সিনার মাঝে আল্লাহ আসমানি তৌরিত এবং ইঞ্জিলের ইলম দান করছে, আমি আসমানি কিতাবের আলিম। আবু বকর রহমাতুল্লিল আলামিন নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিনের মাঝে নবী দুনিয়ায় তশরিফ আনছেন 570 খ্রিস্টাব্দে। জুহরে নবুয়ত 40 বছর বয়স। এই নবীর সাহাবী খারা হইব, এই নবীর প্রধানমন্ত্রী খে হইবা, প্রধান উজির খে হইবা, নবীর ডাইনে বাউয়ে খারা থাকবা। অর্থাৎ নবীর সাহাবী অকল খারা বনবা। ইতা সারাটা আলোচনা আমার আল্লাহ আসমানি কিতাবর মাঝে জমিন আইবার আগে করিয়া রাখি দিছ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা কানুনিয়া আর নিজের মনরে আখটাইয়া রাখতে পারেন না। সেই পাদ্রীর গেস্তরে বিদায় লইয়া খুব তাড়াতাড়ি সিরিয়ার জমিনের ব্যবসারে আল্লাহর বন্দায় তাড়াতাড়ি আজাইলাইন আটাইলাইন। খুব তাড়াতাড়ি তাই মক্কার জমিন ফিরিয়া আইয়েন। কিতাব লেখন যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়া দেখেন যে নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইসলামের দাওয়াত নবী যে খানায়ে কাবার সামনে নবী ইসলামের দাওয়াত দিতে আসেন। মক্কা মানছে নবীরে বেরিয়া নবীর দিনের দাওয়াত দিতে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের ভিড় দেখে আগুয়া দেখেন আমার নবীর দিনের দাওয়াত দিরা। ওই সময় মানুষের ফাঁকে দিয়ে আবু বকর সিদ্দিকে দূর তনে নবীরে দেখার চেষ্টা করেন, মাথা বাড়াইয়া খোল্লা বাড়াইয়া দেখার চেষ্টা করেন। হঠাৎ করে আমার নবী কামলিওয়ালার চক্ষু মুবারক আবু বকর সিদ্দিকের উপরে পড়ে গেছে। আল্লাহর হাবিবে ডাক দিয়া কইল, আবু বকর, ও আবু বকর আইসনি, আমি নবী তোমার অপেক্ষা করিয়া। সুবহানাল্লাহ, আমি নবী তোমার অপেক্ষা করিয়া। হযরত সাইয়েদনা আবু বকরের ভিতরে আইছে বলে, এখনো ইসলাম মাথা ঢুকাইছি না, এখনো কলিমা পড়ছি না, কিচ্ছু মাথাইবার হইলে জিকাইবার হইলে ইসলামত ঢুকার আগে জিকাইলে। কারণ মাথা ঢুকানির বাদে তো আর ইচ্ছা করলো যে সাল্লাখান মারতাম মারতাম। আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام. وقال تعالى مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان. فبأي آلاء ربكما تكذبان. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم رجب شهر الله وشعبان شهري ورمضان شهر أمتي، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله وعلى محمد صلى الله
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন والفريقين من عرب ومن عجم صلى الله وعلى محمد صلى الله وسلم صلى الله على محمد صلى الله या रसूल अल्लाह हबीब खालिक कता तुई बरगुज़ीदा जुल जलाल पाक बे हम ता तुई सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु हाफिज कारी আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী বাল্কি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলতাফ আলী খান সাহেব, উপস্থিত হজরত উলামা ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়ান, এলাকার সম্মানিত সুশিক্ষিত ধর্মপ্রাণ মুসলমান বন্ধুরা, ব্যবসায়ী ভাইয়েরা, পর্দার অন্তরালে পর্দানিশীন আমার মা ও বোনেরা, মহান পরওয়ারদিগারে আলমের দরবারে লাখো কোটি শুকরিয়া। পবিত্র মাগরিবের নামাজ আদায় করিয়া জান্নাতি এক মাহফিল ও কুরআনের বাগানো আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছেন। মন খুশি করি আল্লাহর শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। যেহেতু এই মাহফিলটা কুরআন শরীফের বাগানের উদ্যোগে আল্লাহ বড় মেহরবানি করছেন, আমরা কুরআন প্রেমিক হিসাবে কবুল করছেন। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, আমার উম্মত হল হয় তুমি কুরআনের শিক্ষক হও, না হয় তুমি কুরআনের ছাত্র হও, না হয় তুমি কুরআন শরীফ শুননেওয়ালা হও, অথবা তুমি কুরআন শরীফ মহব্বত করনেওয়ালা হও। এই চারগুলো মানুষ কিয়ামতের ময়দানে আহলে কুরআনের সাথী জান্নাতি হিসাবে কবুল হইবে। সুবহানাল্লাহ। এই চারগুলো ছাড়ার অন্যগুলো যাওয়া আমরা লাগি ঠিক হইত না। এই কারণে বাল্কি হাফিজিয়া মাদ্রাসা অত্র এলাকার বিশেষত মুর্দেগানগুলোর লাগি বড় এক খুশির খবর যে এই মাদ্রাসার ওসিলায় হযরত উলামা ইকরাম আল্লাহর মকবুল প্রিয় বান্দা হল এই মাহফিল তশরিফ আনবা। বিশেষত আজকের মাহফিলের প্রধান অতিথি মুর্শিদুনা হযরত ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা মাইজুম সাহেব হুজুর তশরিফ আনরা, মঞ্জলালর মুহাদ্দিস সাহেব হুজুরের মতো বিজ্ঞ আলিম সাহেব হল তশরিফ আনবা। আল্লাহ চাহে তো অত্র এলাকার জমিনের উপরে আল্লাহর ওলি হলর কদম লাগার ওসিলায় অত্র আত্রাফর মুর্দেগান হলর কবর আজাবরে আল্লাহ মাফ করিয়া দিলে। যেহেতু এই মুবারক মাহফিলটা বছরে একদিন হইয়া থাকে, সেই হেতু যারা আমরা জিন্দা আছি উচিত হইয়া থাকবো আমরা এই মাহফিলটা অবহেলা না করিয়া আমরা শরীক হইতাম। মন দিয়া, হাত দিয়া, অর্থ হরি দিয়া, যেভাবেই পারা যায় আমরা এই মহব্বত রাখতাম। কারণ এই মাহফিল এই মাদ্রাসার লগে সম্পর্ক রাখলা নিগুয়াকে কুরআন শরীফের লগে সম্পর্ক রাখলা। আর এই কুরআন শরীফের লগে সম্পর্ক হওয়ার কারণে
কিয়ামতের ময়দানে আল্লাহ আপনারে আমারে আহলে কুরআন হিসাবে কবুল করিলে আমরা নাজাতের ওসিলা বনি যাব। আমিন। সম্মানিত হাজিরিন, পবিত্র কালামে পাক তুনে 2 টুকরা আয়াতে কারিমা নবীজির 1 টুকরা হাদিসের অংশ বিশেষ তিলাওয়াত করছি। যেহেতু বর্তমান পৃথিবীর জমিনে প্রত্যেকটা মানুষ নিজ নিজ পরিসরে বড় ব্যস্ত, প্রত্যেকটা মানুষ বড় বিজি ব্যস্ত সময় পার হয়। আমরা যারে সবসময় ফ্রি দেখি তানরে মাথাইলেও যথেষ্ট ব্যস্ততা আমরা তার মাঝে লক্ষ্য করি। সব মানুষের মাঝে একটা ব্যস্ততা আছে। আমি আপনার কাছে জানতাম চাই, আপনি দুনিয়ার যে সেক্টরেই থাকেন না কেন, আপনি জীবনে যে পরিবেশেই বাস করেন না কেন, হোক আপনি পারিবারিক দিক তনে ব্যস্ত, হোক আপনি সামাজিক দিক তনে ব্যস্ত, হোক আপনি আন্তর্জাতিক দিক তনে ব্যস্ত, যেই পরিসরেই আপনার ব্যস্ততা থাকে না কেন, এই কথাখান ঠিক নাই যে একদিন আপনার সব ব্যস্ততার অবসান একদিন হয়ে যাব। একদিন আপনি সব ব্যস্ততার ইস্তফা দিয়া সব কাম কাজরে ফালাইয়া আপনি একদিন এই জমিন চালিয়ে যাইতে গিয়ে আল্লাহর ওয়াস্তে বুঝিয়া থাকলে আমার কথার জবাব দিতে। একদিন আমরা আপনার আমার জীবনে এই জগৎ চালিয়ে যাওয়া লাগবো নি না লাগতো না? জবাব দেখবা লাগবো নি না লাগতো না? এদিন যদি আপনার ব্যস্ততা দেখাইন তাইলে তো কিছু সময় নেওয়া যাইব তো? জি না। চাইলে টেকার বান্ডিল দিয়া আজরাইলে ম্যানেজ করা যাইব তো? শক্তিভা দিয়া জুইত করা যাইব, ফোন দিয়া ঠিক করা যাইব। মনে রাখা উচিত জগত যত কিছু আছে সব দিন একদিন বিলীন হয়ে যাবে, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। লালাবাজারের উঁচা উঁচা বিল্ডিং, সিলেটের বড় বড় বিল্ডিং, মক্কা শরীফের উঁচা উঁচা বিল্ডিং, দুবাইয়ের উঁচা উঁচা বিল্ডিং, আমেরিকার উঁচা উঁচা বিল্ডিং, দুনিয়ার কোনো দেশের কোনো বিল্ডিং বাড়ি, গাছপালা, বৃক্ষলতা, পাহাড় জঙ্গল, এমনকি আসমান পর্যন্ত কিচ্ছুর অস্তিত্ব থাকতো না। সব কিছু একদিন ধ্বংস হয়ে যাব। অস্তিত্ব যার অতীতে আসিল আইজও আছে, সব দিন থাকবো এই নইলা একমাত্র রাব্বুল আলামিন। দয়া করে জবাব দেখো, এই একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। এর দায় আল্লাহ কইন কুল্লু মান আলাইহা ফান, দুনিয়ায় যত কিছু আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র একজনেরই অস্তিত্ব থাকবে, একমাত্র একজন আসই নতীতে আসলা, ভবিষ্যতেও থাকবা, জান ক্ষমতার কোনো বাটি হইতো নাই। ইন খে এই নইলে আমার আল্লাহ। দয়া করে জুড়ে হোক ইন খে আল্লাহর আল্লাহ আছে, থাকবো, বাকি সব কিছুর একদিন ধ্বংস হয়ে যাবে। না আজকে 7 স্কেল 5-6 স্কেলে যখন আমরা দেশে ভূমিকম্প পাই, দেখা যায় মানুষ যান বাঁচাইবার লাগে বিল্ডিং তলে দৌড়ি দৌড়ি নামি যায়। মাতকা আমার নিজের চৌকেও দেখছি গত 3-4 বছর আগের এক ভূমিকম্পের সময় ফজরের আখ্যানো ভূমিকম্প দিছে। এদিন আরবার পত্রিকাত লেখছে যে প্রায় 7 স্কেলে দিলেইছে, সবচেয়ে ঘাড়। ও ভূমিকম্পর দিন আমি নিজে ফলো করলাম, আমি যে বিল্ডিং থাকি ওই বিল্ডিংর পুরুষ মহিলা বুড়ায় জোয়ানে সব মানুষ যান বাঁচাইবার লাগি দৌড়া আরম্ভ করছে। আমার নিজের চোখে দেখা। ইলাও বহুত মানুষ আছে জুতা পাও দিবার টাইম পাইছে না। ইলাও কোনো মুরব্বীরা তো গভু না যায় যে ইলাও হইছে যে বিছনার মাঝে বাচ্চা আছিল, বাচ্চা তো ইয়া বালিশ লইয়া দৌড় দিলাইছে, মাঠও গিয়া দেখে বাচ্চা রয়েছে বালিশ লিয়া বুলে আইছে। আমার কথায় হাসইন না জানো, কথা বুঝার চেষ্টা করো। মাত্র কয়েক সেকেন্ডর, কয়েক মিনিট না, কয়েক সেকেন্ডর ভূমিকম্প যদি আপনার জান বাঁচাইবার লাগি এতটা পেরেশান আপনি হয়ে যায়। ইজা জুলজিলাতিল আরদু জিলজালা, আল্লাহ ফরমাইনে মনে দিন আইব যেই দিন উলট পালট হয়ে যাব, আকাশ জমিন সব কিছুরে আল্লাহ তছনছ করে লইব।
গাছপালা বিল্ডিং বাড়ি তো সব কিছুর আল্লাহ তুলার মতো দুনার মতো হইল। ইজা সামা উনসাক্কাত, আসমান টুকরা টুকরো হইয়া পড়ি যাইব। বুঝিয়া জবাব দেখা, সেই দিন কুর ভূমিকম্প গিয়ার স্কেল দিয়া মাফার টাইম আছে? মাত্তা নাই। সেই দিন কুর ভূমিকম্প আর কোন বিজ্ঞানী স্কেল দিয়া মাফিয়া ধরার টাইম আছে? বেটা কইছিল বলে ইন্ডিয়াতে না বেটা গাড়ি চুরির তালা আনছে, গাড়ি চুরি হয়ে যায় তালা আনছিল, চুরি গোলা বালা বা দরবারে ইয়ার গাড়ি আনছে না, তালা লিয়া গেছিল। চুরি গো তো বাল্লা বা দুদিনে ইয়ার গাড়ি নিছে না, পয়লা তালা চুরি করলিছে। যে গুদি চুরি চুর ধরতায় হগু আগে মারিচ্ছে। যে স্কেল দিয়ে মাফিতা ই স্কেলর দারক যেইন থাকবা, বাহক যেইন থাকবা, যেইন স্কেল দিয়ে মাফিয়া একটা খবর কইতা দেশ তার অস্তিত্ব থাকতো না, তাই নো কই থাকবা কোনো ঠিক নাই। সেই দিন কতটা মহা মুসিবতর দিন হইব। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচর বস্তুগুলা জমিনের উপরে উঠা শুরু হয়ে যায়, নিচর জিনিস বাইর হয়ে যাব। وقال الانسان ما لها, এক মানুষ আরেক মানুষের জিকাই লিব, ভাই আজকে খিতা হয়েছে, জিকাইতে পারবো কিন্তু উত্তর মিলাইতে পারতো না। কারণ এই যে পেরেশানি শুরু হইব, এই পেরেশানি একদিন দুই দিন আর এক বছর আর 2 বছরের পেরেশানি নাই, লক্ষ লক্ষ বছরের পেরেশানির ডাক দিলেই এই দিনের নাম হয়ে যাব ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন হয়েছে। বুঝিয়া থাকলে জবাব দেখবা, যে রব্বুল আলামিন আমারে গুলামির লাগি দুনিয়ায় পাঠাইলা, যে রব্বুল আলামিন আমারে অস্তিত্বহীন তো নে অস্তিত্বওয়ালা বানাইলা, যে রব্বুল আলামিনে খুলিকাল ইনসানু দাঈফা, সবচেয়ে দুর্বল করিয়া মানুষ সৃষ্টি করিয়া সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জাতি এবং সৃষ্টির সর্বোত্তম জাতি বানাইলা, সেই আল্লাহ রাব্বুল আলামিনের লগে আমরা নিমক খারামি করিয়া চলাটা উচিত হইব না আল্লাহর ইয়াদ করিয়া চলাটা আমরা লাগে উচিত হইব? আপনি পারবা ইচ্ছা মতো আপনি চলতা আল্লাহর লগে নিমক খারামি করিয়া, কিন্তু মনে রাখা উচিত যে মানুষে গুড্ডি চালায়, গুড্ডি বুঝেন তো বাচ্চা, গুড্ডি চালাই না, এটা কয় গুড়ি, গুড়ি না আমরা সিলেটি ভাষায় কই গুড্ডি চালানি। সুতা দিয়া যে বাচ্চায় গুড্ডি চালায়, গুড্ডি যত উপরে উঠে বাতাস যত পায়, বাতাস পাওয়ার বাদে গুড্ডির একটা অভ্যাস হয়, গুড্ডি এমনি এমনি চক্কর দেয়। জানি না আমার মাত বুঝ রাখি না, গুড্ডি কিলা চক্কর দেয় মাতুকা এমনি এমনি। এখান থেকে কিতাব বুঝায় যে মামু আমার সাথে আর তোমার দেখা হবে না, মানে আমি আর আমার লাগাল পাইতাই না। গুড্ডে বুঝাইতেছে আমি বহুত উপরে উঠে গেছি, তুমি না আইতে পারতাই না, আমার লাগালো পাইতাই না। কিন্তু যারা তো সুতার বান্ডিল আছে, যারা তো গুড্ডির সুতার লাগাইল আছে, হে মনে মনে কয় মামু তুমি যতই উপরে যাও না কেন, যখন টান দিমু তখন তুমি ঘুরি ফিরি আমার আতু হইতে মাত্তা না, এসা হল ঘুরি ফিরি আমার আতু হওয়া লাগবে, আমার হাত ছাড়া তোমার যাইবার কোনো সুযোগ নাই। আমার ভাই হল, বন্ধু হল, জানিয়া রাখার দরকার, আপনি আমি যতই ঘুরাফিরা করি না কেনে, যতই ইচ্ছা মতো চলি না কেনে, একদিন আমার মালিকের দুয়ারও আমার যাওয়া লাগবনি না লাগতো না? জোরে জবাব দেখা লাগবনি না লাগতো না? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দুনিয়ার সব ইতিহাস, দুনিয়ার সারা জিন্দগির ট্রাজেডি, সারাটা হিসাব লইয়া একদিন আমার মালিকের দুয়ারে আমি গিয়ে হাজিরি দেওয়া লাগবে। আমি কিতাব মারতাম যাই, একটু কষ্ট করি আমার কথা আনেন বুঝার চেষ্টা করি। সময় তো হাজিরিন, পরওয়ারদিগারে আলমে স্মরণ করাইয়া দিলাম রে, এ জগতের মানুষ, দুনিয়ায় তুমি
সব কিছু ভাইয়া মনে কররা যে এই জগৎ তোমার চিরদিন তুমি বাস করিলেই ভাই, তুমি শক্তি ভাইয়া, সম্পদ ভাইয়া, আওলাদ ভাইয়া, সব কিছু ভাইয়া মনে কররায় কোনোদিন আর আমার কাছে তোমার আওয়া লাগতো নাই। কিন্তু না, গুলাম জানিয়া রাখিও কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এমন একদিন আইব তোমার নফস, তোমার আত্মার, তোমার এই জমিনের মাঝখানে তোমার দেহ পিঞ্জর হইতে তোমার আত্মাটারে আমি বার করিয়া আনিলাইম, তোমার জান পাখিরে আমি বার করিয়া আনিলাইম। সেই দিন হাজারো ইচ্ছা করলো, হাজারো শক্তি দিয়া, সম্পদ দিয়া, আওলাদ দিয়া, কিচ্ছু দিয়া তোমার কেউ একটাইয়া রাখতে পারতো না। আমি আল্লাহর কাছে তোমার আওয়াই লাগবে। আমার ও কথা আন্ড অন্য মনে করেন জানো আপনারা লিয়ে আমি বাক্কা দূর হয়ে যাইতাম ইচ্ছা করছি। আরে হায়াতে কারিমা তিলাওয়াত করছি, আল্লাহ ফরমায় মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহ মনে করাইয়া দিতা চাই নামদারে, এ জগতের মানুষ, তোমরা যে এই জমিনের মাঝে আমার নুন খাইয়া নিমক খারামি করো, আমার দেওয়া এত নিয়ামত পাইয়া যেন উল্টা পাল্টা করো, আমি আল্লাহ তোমরারে মনে করাইয়া দেই এই জগতের মাঝে তোমরা আমার কোন কোন নিয়ামতের স্বীকার করবায়। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আমার দেওয়া কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারবায়। অথচ আমি তো সেই মহান সত্তা, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আমি দুইটা সমুদ্রের একত্রে চালাইছি, দুইটা সমুদ্রের একত্রে চালাইছি। দুইটা সমুদ্রের পানি দুই জাত, একটা পানির মিষ্টি, একটার পানি লবণাক্ত, একটার পানি পরিষ্কার, একটার পানি ঘোলা, একটা পানি খাওয়ার উপযুক্ত, একটা খাওয়ার অনুপযুক্ত। অথচ আমি আল্লাহ তো সেই মহান সত্তা যে আল্লাহ দুইটা সমুদ্রের একত্রে চালাইছি। আজ পর্যন্ত দুইটা সমুদ্র আমি আল্লাহর হুকুম অমান্য করিয়া চলে না। মাঝখানে কোনো গ্লাস পেপার নাই, মাঝখানে কোনো ওয়াল নাই, মাঝখানে কোনো দেওয়াল পার্টিশন নাই। আমি আল্লাহ তারারে হুকুম দিছিলাম, মিষ্টি পানি তোমার গতিপথে তুমি চলবায়, তোমার রাস্তায় তুমি চলবায়, গুলা পানি তোমার রাস্তায় তুমি চলবায়, যদিও একত্রে চলবায়, কিন্তু একজনে আর একজনের লগে ধাক্কা ধাক্কি করবার সুযোগ নাই। তুমি মিষ্টি পানির ভিতরে হামাইয়া লবণাক্ত বানিয়ে মিষ্টি পানির স্বাদ নষ্ট করবার অধিকার তোমারে আমি দিছি না। তুমি ময়লা পানি পরিষ্কার পানির ভিতরে হামাইয়া পরিষ্কার পানির সৌন্দর্য নষ্ট করা, স্বাদ নষ্ট করার অধিকার তোমারে আমি দিছি না। আল্লাহ মনে করাইয়া দেয় না জগতের মানুষ, লক্ষ্য করো, লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর ধরিয়া আমি দুইটা সমুদ্রের একলগে চালাইছি। যারে যে পথে চলার হুকুম দিছি একই পথে চলতে আছে। আমার উল্টামি, আমার উফতামি তারা করেন না। অতএব ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা আমি আল্লাহর কোন কোন নিয়ামতের স্বীকার করবায়। আল্লাহ মনে করাইয়া দিতে চান, এ জগতের মানুষ, দুইটা সমুদ্র যদি আমি আল্লাহর হুকুম মানতে পারলো, দুইটা সমুদ্র যদি আমি আল্লাহর হুকুমরে পালন করতে পারলো, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ভিতরে যতটা আছে সবটা যদি আমার নাম লইতে পারলো, গাছপালা বৃক্ষলতা পশু পাখি সবটা যদি আমার নাম লইতে পারলো, তোমরা তো আমি আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ জাত, আশরাফুল মাখলুকাত মানুষ বানাইছি। আর খালি মানুষ নাই, মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইছি। এ দুনিয়ার মানুষ সকল, তোমরা কিলা আমার নুন খাইয়া নিমক খারামি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমরারে মনে করাইয়া দিতা চাই, আমরা আল্লাহর কোন নিয়ামতরে ভাইয়া অস্বীকার করতে পারি, কোন নিয়ামতের অস্বীকার করবার সুযোগ আমরা আছে। সত্যি করে হোক চাই, এই জমিনের মাঝে আমরা যে অস্তিত্বর লড়াই করিয়ার আজকে যে ক্ষমতার লড়াই দেখাইয়ার, এই ক্ষমতা কি আপনার আমার একদিন আসিল? আমার মাত বুঝিয়া তাহলে জবাব দেখা। আমরা আজকে যে ক্ষমতা আসিল, আজকে তো 40 বছর আগে
যেদিন আমি দুনিয়াতে আইছি না, স্তনে 100 বছর আগে যেদিন আমি দুনিয়াতে আইছি না, যার বয়স হয়েছে 10 বছর, স্তনে 11 বছর আগে যেন দুনিয়াতে আইসুন না, হাসা করে হকা এন কোনো ক্ষমতা আছে? বুঝিয়া জবাব দেখো, আসি আমার কোনো ক্ষমতা আছে? জি না, আমার তো এই সময় ক্ষমতা আসিল না, আইবার সময় আমার কোনো ক্ষমতা, মাত্র আমার কোনো ক্ষমতা নাই, আওয়ার বাদেও আমার কোনো ক্ষমতা নাই। দুনিয়ায় আস্তে আস্তে বড় হয়েছি, বড় হইবার আগ পর্যন্ত আমার জীবনে বহুত পরীক্ষা গেছে, সবটা আমার আল্লাহ আমার পক্ষ তনে সবগুলার ম্যানেজ করছে। বড় করি হইতে সুবহানাল্লাহ। দুনিয়াতে একটা মুরগর সাহেব বহুত ক্ষমতা লইয়া, কিন্তু মানুষের বাচ্চা কোনো ক্ষমতা লইয়া দুনিয়াতে না। একটা ছাগলর বাচ্চা বহুত বুঝ লইয়া দুনিয়াতে, কিন্তু মানুষের বাচ্চা কোনো বুঝ লইয়া দুনিয়াতে আইছে না। আপনি পরীক্ষা করি দেখুন, জানেন একটা ডিম পুটিয়া যখন মুরগর বাচ্চা বার হয়, এই মুরগর বাচ্চায় 10 মিনিট বাদে আটা চলাই খিলায়, ইগে কুদি খাওয়াই খিলায়। এই মুরগর বাচ্চারে আপনি যদি পানি দেখাই এখন বলে যা পানিত গিয়া একটু বলে হাতরিয়াই গিয়া জান, থাকতে মুরগির বাচ্চা আতকা মুরগির বাচ্চা যাইতো নাই। এটা ছাগলর বাচ্চারে গোলাপ ধরিয়া আপনি টানিয়া পানিত নিতে পারতা নাই। কিন্তু মানুষের বাচ্চা জন্ম নেওয়ার বছর 6 মাস পর্যন্ত দেখা যায় হে বুঝেও না তার লাগি কোনটা ক্ষতিকর আর কোনটা লাভজনক। হাসা কইছি না মিশা কইছি? মানুষের বাচ্চারে সাড়ন জানো নয়া আটটা চলা শিখছে, ফুরকির খান্দাত নিয়া কোন জানো ফুল তাইও পানি চইবাই, হে আর গিয়া যাইব না ভাল মারি বলিয়া তার একলগে দুনিয়ার খেলা খেলাই লিত মাতই না। বাল্লা করি বুঝেন, এই বিষয়গুলার একটু চিন্তা করলে আমরা দেখি কেনে আল্লাহ আমরা এই ব্যাপারটারে এমন করে দিল। আল্লাহ হয় না আমি মানুষটা বড় দুর্বল করিয়া বানাইছি। এই বিষয়টারে যখন আমরা চিন্তার মাঝে নেই, তখন দেখি আমরার আল্লাহ আমরারে বড় দয়া করছে। এই জমিনও যদি আমারে জিরতনে হিরো বানাইবার সুযোগ না দিতা, তাইলে হয়তো আমি অহংকারী বনি যাইতাম, হয়তো আমি আল্লাহর অস্তিত্বরে অস্বীকারী হয়ে যেতাম, হয়তো নিজের মাঝে বহুত বড় কুমড়া হারাইয়া আমি একসময় নাফরমানির মাঝে আমি লিপ্ত হয়ে যেতাম। আমার আল্লাহ আমরারে মৌরসী ভাবে জন্মগত ভাবে আমারে দুর্বল করিয়া সৃষ্টি করিয়া বুঝাইতা চাইলা, গুলাম তুমি চাইর ভাই তুমি এই জমিনের মাঝে শক্তিশালী হইয়া, তুমি এই জমিনের মাঝে টেকাওয়ালা হইয়া, তুমি এই জমিনের মাঝে চেয়ারওয়ালা হইয়া, তুমি এই জমিনের মাঝে আওলাদওয়ালা হইয়া, তুমি এই জমিনের মাঝে গোষ্ঠীওয়ালা হইয়া, এক কথায় দুনিয়ার কোনো জিনিসটা তোমার ভিতরে আনিয়া তুমি বড়াই করার কোনো সুযোগ নাই। তুমি একটা মিনিটের লাগি চক্ষু মুজিয়া চিন্তা করিও, আইস্তনে 20 বছর আগে যেদিন তোমার মার বেতনে তুমি আইসলাই, এই সময় আমি আল্লাহ তোমারে কতটা দুর্বল করিয়া বানাইছিলাম। না বুঝার ক্ষমতা আছিল, না মাথার ক্ষমতা আছিল, না কিচ্ছু করার ক্ষমতা আছিল, না খাওয়ার ক্ষমতা আছিল। সব দিক তনে তোমারে আমি আল্লাহ দুর্বল করিয়া বানাইছি। আর সেই দুর্বল তলে বানাইয়া তোমারে এমন একটা জাতিত আমি আল্লাহ তোমারে বড় করছি, যে জাতিরে আমি আল্লাহ সৃষ্টি জগতের লাগি খলিফা বানাইয়া পাঠাইছি। বড় করি হোক সুবহানাল্লাহ। সেই রব্বুল আলামিন রে যদি আমি চিনার যাইতে না ভুল করি, সেই আল্লাহ রব্বুল ইজ্জত রে যদি আমি চিনতে ভুল করি, জানিয়া রাখুন জানো এই ভুলে আমার আল্লাহরে ফস্তাইতো নাই, ঘুরি ফিরি একদিন আমারে ফস্তানিত ফেলাই। প্রধান ঠিক না? ঠিক না? পরীক্ষার্থী ছাত্র যদি পরীক্ষাত ফেল করে, উস্তাদ অগলরে ফস্তানিত ফেলায় নি না নিজরে ফস্তানিত ফেলায়? মাত্তা নাই জি, নিজরে ফেলায়। এর বাদেও বালা বালা উস্তাদ যারা এরা কই না হাইরে আগে ফাঁস করলে পারলো খেনে মায়ায় আল্লাহ আস্তে হোক কিতা লাগি মায়ায়। আমার আল্লাহ কইল গুলাম তোমরা নিজরে প্রস্তানিত না ফেলাইয়া এই জগতের মাঝে তোমরা সফল হইয়াও, কারণ এই জগতের মাঝে তাম সৃষ্টি জগতের মাঝে যতটা তোমরা দেখরাই সব কিছুর মায়ারে এখানো করি লাইল, আমি আল্লাহর মায়ার 100 ভাগর 1 ভাগর কোটি ভাগর অংশর অংশ হইল। সুবহানাল্লাহ। আল্লাহ 100 ভাগর মায়ারে 99 ভাগ টানা তো রাখিয়া 1 ভাগ মায়ারে গোটা জগৎবাসীর গেছে আল্লাহ বন্টন করিয়া দিছেন। দুনিয়ার যতটা আছে সবটার মাঝে সেই মায়ারে আল্লাহ বাটিয়াইছেন।
ওই এক ভাগর মায়ার অংশ মুরগিও তার বাচ্চার লাগি, এক ভাগর মায়ার অংশ বাঘেও তার বাচ্চার লাগি, এক ভাগর মায়ার অংশ আপনার বাচ্চার লাগি, আপনার মা বাবার আপনার লাগি। এক কথায় এক বাঘরে কোটি কোটি বাঘ করিয়া এই এক বাঘ মায়ারে আল্লাহ তামাম সৃষ্টি জগতে বাটিয়াইছে। আর তামাম সৃষ্টি জগতে এক বাঘ মায়া পাইয়া আজকে যেটা করলাম সারা মিলাইয়া 100 ভাগ মায়ারে আল্লাহর কুদরতি আতর মাঝে 99 ভাগ রাখিয়া বুঝাইতো চাই রে গুলাম, আমি তোমারে বড় মায়া করে সৃষ্টি করছি, আমি চাই তুমি সফল হইয়া জান্নাতি হইয়া তুমি এইটু নাই বড় করে হোকা সুবহানাল্লাহ। আর এই কথাখান যারা বুঝি লাইছে এরা দুনিয়ার জমিনের মাঝে ক্ষণস্থায়ী জিন্দগির টনে চিরস্থায়ী জিন্দগিটারে বেশি মূল্যায়ন করছে। নবীর সাহাবী হলে এই জমিনে তো আগুয়ানির পিছনে কারণ কিটা? আল্লাহর হাবিবর সামনে যুদ্ধর ময়দানে নবীজি বার হয়ে গেছেন, এক সাহাবী তিলাওয়াত করছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন এই আয়াতে কারিমা তিলাওয়াত হইছে, এক যুবক সাহাবী কইন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের বাস্তবতা কতটা সত্য? নবীজি ফরমাইন, কুরআন শরীফের যালিকাল কিতাবু লা রাইবা ফি, একটু তো না একটুও সন্দেহের কোনো অবকাশ নাই। অতএব এখানে 100% সত্য যে মুমিনে তার জান এবং মাল আল্লাহর রাস্তায় কুরবানি করি লাইব, এই মানুষটারে আল্লাহ বিনিময়ে জান্নাত দান করি লাইব। এই যুবক সাহাবী কইন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই জমিনে বাবা নাই, আমার মাও নাই, আমার কোনো আওলাদও নাই, বিবি বাচ্চাও নাই, একমাত্র মায়ের সন্তান আমি। নবী গো, আমার একটু সুযোগ দেখা, আমার বাবাইতে বিশাল এক সম্পত্তির ভান্ডার আছে, সেই বিশাল সম্পত্তির ভান্ডারটা আমি আল্লাহর রাস্তায় গিয়ে আমি বিক্রি করিয়া যা পাইমু সারা আমি আল্লাহর রাস্তায় বিলাইয়া দান করিয়াই। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গেস্তনে বিদায় লিয়া যাই, বিশাল সম্পত্তিটা তাইন আল্লাহর বান্দায় বিক্রি করিয়া সমস্ত সম্পত্তনে যৎসামান্য সম্পদ, একটা গুড়া, একটা ঢাল, একটা তরোয়াল আর একটা যুদ্ধর শরীরের বর্ম পোশাক লইয়া বাকি সারা তাইন আল্লাহর রাস্তায় বিলাইয়া দিয়া নবীজির সামনে হাজির। হুজুর, আমার বিশাল সম্পত্তির ভান্ডার সবটা আমি আল্লাহর রাস্তায় বিলাইয়াইছি, কেবলমাত্র এই যুদ্ধর সরঞ্জামা দিয়ে আমি লইয়াইছি, আমার জিহাদের ময়দানে শরীক করুক। নবীজির লগে জিহাদের ময়দানে গেছেন, এক পর্যায়ে জিহাদ শুরু হয়েছে, যুদ্ধর ময়দানে এই সাহাবী আহত হয়েছে। আহত অবস্থায়, রক্তাক্ত অবস্থায় আল্লাহর হাবিবের দরবারে রিসালত নবীজির খান্দা তানিয়া তান্ডে হাজির করেছে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তান্ডে রাখার বাদে নবীজির চেহারা আনওয়ারের বাদী তান রক্তাক্ত চেহারা লিয়া তান হাসি মুখে আল্লাহ নবীর সামনে দিয়া চক্ষু চেহারা মুবারকে দিতে চাই থাকছে, হাসতে আসে। নবীজি দিকেন হাস্য কারণ কিতা? ইয়া রাসূলুল্লাহ, আসিয়ারও কারণে যে আপনারে আমি প্রশ্ন করছিলাম, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে আল্লাহ মুমিনগুলোর জান এবং মাল রে জান্নাতের বিনিময়ে খরিদ করিনছেন কি? ও কথা আপনারে আমি প্রশ্ন করছিলাম, আর আল্লাহর রাসূলের জবাব দিছিলা, এই কালামে পাক আল্লাহর কালাম, অতএব সন্দেহের কোনো অবকাশ নাই। ওগো নবীজি, আমি আমার সম্পদ আল্লাহর রাস্তায় বাটিয়া দিয়া আইছি, যুদ্ধের ময়দানে আমি জিহাদ করিয়া অসংখ্য কাফির ওগুলোরে জাহান্নামে বাটাইয়া নিজে আহত অবস্থায় নবীজির দরবারে আমার মনে সাক্ষী দে, হয়তো আমি কিছু সময় ভিতরে শহীদ হয়ে যাই। নবী গো, আমার চক্ষুর পর্দারে আল্লাহ উঠাইয়া দিলাইছে, আমি এই মুহূর্তে জান্নাতের প্রত্যেকটা নিয়ামত আমি দেখতে আসি। ও আমি আসি, আর যে সত্যি এই জমিন একজন মুমিনা যখন আল্লাহর রাস্তায় জীবনের সবকিছু কুরবানি করিলায়, এই মানুষটার লাগি আল্লাহ জান্নাত রাখছে। ও আমি জান্নাত দেখি আমি খুশি হইয়া
আল্লাহর হাবিবর সামনে হাসতে আসি, কিছু সময় বাদে তাই শহীদ হয়ে যায়, জান্নাতি হিসাবে তান্ডে আল্লাহ কবুল করিলেন। প্রমাণ করেন যে এই জমিনের মাঝে যে তা মানুষে বুঝি লাইতে পারছে, সব কিছু একদিন আমার লাগি হাত ছাড়া হয়ে যাইব। না আমার সম্পদের কোনো কামো লাগবো, না আমার বয়স কোনো কামো লাগবো, না কোনো শক্তি কামো লাগবো, না আপনজন কামো লাগবো, সব কিছু একদিন আমার হাত ছাড়া হয়ে যাইব। যদি এই সময়টা আইবার আগে আমি আমার জীবনের সর্বসত্তা আল্লাহর রাস্তায় আমি কুরবানি করে লাইতে পারি, তাইলে আমার লাগি জীবনের সফলতা, আমার লাগি জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় একটা পথ হইব। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা হল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে যদি আমরা একটু চিন্তা করি, তাইলে দেখি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদে এই জমিনের মাঝে সবচেয়ে সফল মানুষ যারা, এরা হইল সাহাবা একরাম আজমাইন। আল্লাহর নবী হল বাদে দুনিয়ার সর্বোচ্চ সম্মানী ব্যক্তি খারা মাত্তা নাই, হোক সাহাবা একরাম আজমাইন খারা। সাহাবা একরাম সাহাবি, সাহাবি কাকে বলে? সাহাবি শব্দের অর্থ কি? সাথী, খার সাথী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী। সাহাবি কাকে বলে? ইমানের চোখে, ইমানের হালতে চর্ম চোখে নবীকে যিনি দেখেছেন, ইমানের উপর সাবিত কদম রেখে জমিন থেকে বিদায় নিয়েছে। বাল্লা করি কথা বুঝুন যান। সাহাবি কারে কয়? ইমানদার অবস্থায় নবীরে দেখছেন আর ইমানদার অবস্থায় জমিন তনে, ইমানদার অবস্থায় জমিন তনে বিদায় নিছেন। এতে 1 সেকেন্ডর লাগি দেখুক আর 1 বছরের লাগি দেখুক, 1 সেকেন্ডর লাগি ইমানের হালতে নবীরে দেখছেন, ইমানের উপরে সাবিত কদম রাখিয়া জমিন তনে বিদায় নিছেন। কি টান টান দেখো সাহাবি। ও যেন 1 মিনিটের লাগি দেখিয়াও যদি কেউ সাহাবি হইয়া থাকেন, এন মর্যাদা কেমন? আল্লাহর সৃষ্টি জগত বর্তমান পৃথিবীত 250 কোটির মতো মুসলমান আছে। 250 কোটি মুসলমানরে একবাদি রাখিয়া একজন সাহাবীর সমমর্যাদার ওয়ার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ কইতা না? আরে ভাই, সাহাবীর মর্যাদা সমান তো দূরের কথা, এরার বুড়ার পাওয়ার নিচর মাটির মর্যাদার সমান হওয়া সম্ভব নাই। সুবহানাল্লাহ কইনা? এরার ব্যাপারে আল্লাহর কালাম কুরআন শরীফের আয়াত, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। পরওয়ারদিগারে আলম রবর পক্ষ থেকে এরারে সার্টিফাই করে হয়ে গেছে কিতা বলে, তারার জীবনের কাজ কর্ম দিয়া, তারার কর্ম দিয়া যেমনি ভাবে তারা আল্লাহরে রাজি খুশি করছেন, আল্লাহ তারার কাজের উপরে রাজি খুশি হয়ে গেছে। জুড়ে কইতা নাই সুবহানাল্লাহ? সাহাবা একরাম আজমাইনের ত্যাগ, সাহাবা একরাম আজমাইনের ত্যাগ কিয়ামত পর্যন্ত ইসলামরে জমিনে জিন্দা রাখার লাগি সাহাবা একরাম আজমাইনের কুরবানি যথেষ্ট। জুড়ে কইন সুবহানাল্লাহ? কারণ আজকে 1500 বছর বাদে যে ইসলাম পাইছেন, আমার বাপ আর আপনার বাপর কারণে ইসলাম পাইছেন। আজকের ইসলাম পাইছেন সাহাবি ওগুলোর কুরবানি হওয়ার কারণে। আপনি আশ্চর্য হইবেন, সাহাবি ওগুলো যে কুরবানি করিয়া গেছেন, এর বিনিময়ে আজকের ইসলাম আমরা পর্যন্ত আইছে। ইসলাম একদিন গরিব আছিল, আজকের পৃথিবীর জমিনে ইসলাম তো মাশাআল্লাহ যথেষ্ট ধনী। আজকের পৃথিবীর জমিন তো ইসলামের জনসংখ্যা কম নাই, আজকের পৃথিবীর জমিনে তো ইসলামের রাষ্ট্র কম নাই, সম্পদও কম নাই। কিন্তু ইলা একদিন হয়েছিল যে ইসলামের অস্তিত্ব আসিল না। মাত্র কয়েকজন মানুষ মক্কার জমিনে লুকাইয়া কলিমা গ্রহণ করিয়া ইসলামের প্রচার প্রসার শুরু হয়েছে। ইটার বেসাইন আছে হুরুতার যাত্রা বইব যাইব, কোনোকে কইব পেশাব করিয়াই, কোনোকে কইব বিড়ি খাইয়াই, ইটারে দরিয়ালাম। হ্যাঁ, তারা ইটা আছে, তবে ইটারে কুদাইনো না জানো, কারণ বাচ্চাইন মাহফিল থাকলে ইটার উসিলা আল্লাহ দুয়ারে কবুল করে। মাতুজরানি গত বড় দিন কোন জায়গাত গেছি এক মাহফিল, হুরুহুরি দেখি উঠিয়া বিড়ি জ্বালাইছে। বললাম দে বেটা, ট্রেনিং বালা উলিয়েছে, কারণ দেখার দিনে রাইতে বাবা খাই রাতে আর হে খাইল অসুবিধা।
নাই ঠিক আছে আপনারা আমার কথা নাই বুঝলে আমার চিল্লানি খালি সার্থক হইব সাহাবা একরাম আজমাইন হল যারা এরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত মানুষ সুবহানাল্লাহ কইতা না এরা আল্লাহর মনোনীত মানুষ আব্দুল আহাদ আর আপনি আর আমি জেলা ইলা না কুরআন শরীফের আয়াতে প্রমাণ করে এরা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ এরারে পছন্দ করে রাখি দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাতালুহুম ফিত তাওরাতি ওয়া মাতালুহুম ফিল ইনজিল জুরে হোক সুবহানাল্লাহ সাহাবী একরাম আমরা লাখাল মানুষ নি মাত্তা নাই সাহাবা একরাম আমরা লাখাল মানুষ তো আহা আজকে দুঃখ লাগে বেটা ওয়াজের মঞ্চে উঠিয়ে সাহাবী হলর দুষ তালাশ করে কইতে কইতে কর সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মানা যাবে না নাউজুবিল্লাহ সাহাবীরে যদি সত্যের মাপকাঠি মানুষ না তে আমার বাপরে মানতাম নি আজকের দুনিয়াত কোন বেটা সাহাবীর লগে ধাক্কা মারতা দেখি একজন আনুকা হ্যাঁ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নিজের বাবার বিরুদ্ধে তরোয়াল ধরি দিলা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম প্রচার করার ইসলাম গ্রহণ করার বাদে একদিন উনান কাফির হলর লগে তান বাবা খাত্তাবে ও কাফির হলর লগে মাতামাতি কররা যে মুহাম্মদের কারণে আর টিকিয়া থাকা যাইতো না মুহাম্মদের ক্ষতি করার দরকার মারার দরকার এই সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের ছায়াতলে আশ্রয় লইলিছেন আক্তা আগাইছেন গিয়া দেখুন তান বাপ সহ আর বাক্কা কয়েকটা কাফির তান্ডে দেখিয়াও তারা দিছে দৌড় তান বাপ কিন্তু রয়ে গেছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা জিকেন বাবা একটু আগে খার বিরুদ্ধে মাতুল্লাহ বাবার মনে আইছে ফুয়ার গেছে তার কইল অসুবিধা কিতা কইলা তোমার নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বিরুদ্ধে মাতছে উঠা কইলা বাবা আপনি আমার বাবা জন্মদাতা পিতা একশোবার আমি শ্রদ্ধা করি সম্মান আজকে আপনার শেষ প্রথম এবং শেষ ঘোষণা দিলাম দ্বিতীয়বার আর আমার নবীর বিরুদ্ধে যদি আপনার মুখ্য কোনো কথা উন্মতাইলে উমরের তরওয়াল আপনারে খাতির করতো না সুবহানাল্লাহ কইতা আরে ভাই এখান তো একজন সাহাবীর বেলা না না আলী মুগল আসুন জিকাও যুদ্ধর বাদে বদরের যুদ্ধর বাদে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে তান ছেলে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা তখন তাই মুসলমান হওয়ার বাদে ই মাতিরা বাপে ফুয়া যখন হযরত আবু বকর তান বাচ্চারে যখন মাতাইন কোন বাবা তুমি তো যুদ্ধের ময়দানে আমার বিরুদ্ধে অর্থাৎ নবীর বিরুদ্ধে যুদ্ধ আসলে বলে জিও বলে হাসাওয়ারি কোসান এই সময় তো তুমি আসলে বেঈমানের দল আর আমি আল্লাহর হাবিবর দল এই সময় তোমার মনের গতি কিতা আছে ও কইরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর ফায় কইরা আব্বা আমি যুদ্ধের ময়দানে আপনারে কয়েকবার পাইছি কিন্তু নিজের বাবা এই খাতিরে আপনারে আমি মারছি না আমি আপনার অনেক সুযোগ পাওয়ার বাদেও আপনারে বাবা হিসাবে খাতির করি ছাড়ি দিছি হঠাৎ বুঝুন জান ওই সময় সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কইরা রে তোমার কপাল বালা তোমারে কিন্তু আমি আতর গুড়িত একবার পাইছি না যদি পাইতাম তা আমি আল্লাহরে আল্লাহ রসুলরে খুশ করার লাগে আমি তোমার কল্লারে উড়াইলাম সুবহানাল্লাহ জুড়ে কইতা নাই দি কথাখানোর মর্ম বুঝছই নি কইরা হেন কইরা যে আব্বা আপনারে বাবা জানিয়া খাতির করি ছাড়িচ্ছি আর হযরতে আবু বকর সিদ্দিকে কইরা আব্বা যদি তোমারে আমি পাইতাম রে ফুট তাইলে আমার আল্লাহ আল্লাহ রসুলরে খুশ করার লাগে আমি তোমারে কিন্তু খাতির করলাম না বলে আমার ভুয়ানি না আমার কাছে আমার আল্লাহ আমার নবী বেশি বড় এই কারণে তোমার কল্লা আমি উড়াইলাম মানে তোমার কপাল বালা যে তুমি আমার সামনে পড়ছো না সুবহানাল্লাহ তাইলে কিতা বুঝা গেল এরা দিনের ব্যাপারে কষ্ট দিনের ব্যাপারে এরা মেহনত আসিল না আসিল না এরা ত্যাগ আসিল না আসিল না এরা দুনিয়ার সাধারণ মানুষ না আল্লাহ প্রমাণ করেন এ দুনিয়ার মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামা ইলা আখির আয়াত
আল্লাহ কইতে যাইন, এ দুনিয়ার মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার প্রিয় সাহাবী হলের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ কইরা এরা মুমিন হলের প্রতি বড় সহনশীল, বড় দয়াশীল, বড় নরম দিলওয়ালা, কাফির হলের প্রতি বড় কঠোর। কইতে কইতে আল্লাহ কইন এরার চেহারার মাঝে সুজুদর চিহ্ন, নামাজের চিহ্ন, এরার চেহারার মাঝে আল্লাহর একটা পরিচয় মিলব। আল্লাহ রাব্বুল আলামিনে এরার বর্ণনা দিতে দিতে গিয়া কইন যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। যদি এরার প্রমাণ নিতে চাও তাইলে বার করো তাওরাত, ইনজিল। আমি আল্লাহ এরারে দুনিয়ায় পাঠাইবার হাজারো বছর আগে, আমি আল্লাহ এরা দুনিয়ায় পাঠাইবার অনেক আগে আসমানি কিতাবগুলো আমি তারার প্রশংসারে আলোচনারে করিয়া রাখি দিছি। বড় করি কত সুবহানাল্লাহ। আব্দুল্লাহ দুনিয়ায় তাইবার একদিন আগে কেউ কইতে পারতো না আব্দুল্লাহ খেগু আর দুনিয়ায় মাতই না দেখি। আল্লাহ কইরা এরা দুনিয়ায় পাঠাইবার আগে আসমানি কিতাবে এরা আলোচনা। এরদা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনা বার হরি দেখোকা। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ কিলা করছে? তাইন গেছলা সিরিয়াত ব্যবসা করা। দয়া করি মাতুকা কোন জায়গা? তান বাড়ি কোন জায়গা? মক্কাত। হোকা বাড়ি কোন জায়গা? মক্কাত। গেছেন সিরিয়াত, ব্যবসায়ী মানুষ আসলা, ব্যবসাত গেছে। হন ব্যবসা করাত লাগিয়া সময় কাটাইরা, দিন কাটাইরা, একদিন রাত্রে খাপ দেখিয়া, স্বপ্ন দেখিয়া খুব আশ্চর্য হইয়া উঠছে। খাপ দেখিয়া সকালে তার লগর ব্যবসায়ী বন্ধু অকল সিরিয়ার এরা জিকাইছেন, ভাই তোমরার এলাকাত স্বপ্নর তাবির করনেওয়ালা বালা কোনো মানুষ আছে? লালা বাজার যদি আপনি বালা কোনো স্বপ্নে দেখেন আপনার বাড়িত, হাসা করি হোক আপনি তুকাই বানা নিজে গেলাত বড় মেসাব কেউ আছে নিয়েন গেছে গিয়া তাবির করুন মাত্তা নাই আপনারা। তে বলে খানা যাইতাম বলে যাই গিয়ে না লালা বাজারের খতিব সাহেব আছেন নাজিমুদ্দিন সাহেব, মুফতি নাজিমুদ্দিন সাহেব আছেন, তান্ডে জিকাইল। আর নাইলে সুযোগে পাইলে যাইম কি মঞ্জুল আলী মুহাদ্দিস সাহেব হুজুরে জিকাইল। মাতই না সাহেব যদি গুরুত্বপূর্ণ কোনো স্বপ্ন হতে, যত বড় গুরুত্বপূর্ণ স্বপ্ন অত বড় মানুষ তুকাইবা আপনি। ঠিক না? ঠিক না? আপনি আন্দাজে এসা মানুষটাই স্বপ্ন কইতা নাই, উচিত নাই। হযরত আবু বকরে স্বপ্ন দেখিয়া বুঝাইলা লগর ভাইয়েন তোরে, ভাইয়েন আমি এমন একটা স্বপ্ন দেখছি যে সাটাইন বাঙ্গা যাইতো না। এই স্বপ্নটা ভাঙতে হইলে যোগ্য এবং বিজ্ঞ একজন তাবির করনেওয়ালা মানুষ লাগবে। তোমরা জানা মতো ইলা বিজ্ঞ কোনো মানুষ আছে? তারা উঠিয়া কইল জিও আসমানি কিতাবর বড় এক আলিম আছেন, পাদ্রী আছেন, এন গেছে গিয়া কইলে তোমার এই স্বপ্নর তাবির গেছেন। হন যাওয়ার বাদে মুরব্বী মানুষ আসমানি কিতাবর বড় এক পাদ্রী আল্লাহর বন্দারে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তখন কিন্তু তাই মুসলমান হইছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলাম গ্রহণ করছে না। কই আরব দেশ গিয়া বেটার সাহেব নে গিয়া বইছে, বইয়া কইলা সাহেব একটা স্বপ্নও নাইতা মাইছি, দয়া করি আমার স্বপ্নর তাবিরটা জানতাম। ই আল্লাহর বন্দা কইলা হোক আপনার স্বপ্ন? হযরত আবু বকর সিদ্দিকে উঠিয়া কইন সাহেব আমি ঘুমাইছি, ঘুমর ঘরে খাবে দেখি আসমানের চাঁদ গু আমার কুচু আইয়া হাঁপাই গেছে, আর আমি আমার কাপড় দিয়ে চাঁদ গুড়ে আঞ্জা করি ধরি গেছি। বড় করে কইতা নাই সুবহানাল্লাহ। যে স্বপ্ন নি আরে ভাই আমরা মানুষ অত আবেগী মানুষ, হেবেটা এগুলো বালা পাইল বহুত জোয়ান আছে, কিন্তু মা বাপে মানুষ না, আত্মীয় স্বজনে দেখতে পারি না। আস্তে একদিন যদি স্বপ্নে দেখে এগুলো বিয়া করলিছে, বাড়ি টানলিছে, কিতা মনে কর আর জমিনও রইব নিহে, ফালাইয়া গরু উঠাই দিব। মাথই না ইলা মানুষ আছে না নাই? ই স্বপ্ন আর এই স্বপ্ন তো ইলা কিচ্ছু নাই, আসমান জমিন তফাৎ। আল্লাহর বন্দা কইরা দে আমি স্বপ্নে দেখি আসমানের চাঁদ আমার কুচু আইছে, আমি আঞ্জা করে ধরছি। যেমনেই কথা শুনছই ন মুরব্বী আলিম যেন ইন একটু থামি গেছে। কোন বর্ণনাত আছে যে তাই না হযরত আবু বকরের বয় 1 মিনিট 2 মিনিটের লাগি উঠিয়া গেছেন কি ভিতরে তান খাস কামরা হন্তনে আরবার আইছে। আবার কোন বর্ণনাত আছে যে তাই না আশ্চর্য হইয়া জিকাইন, বাবা তোমার নাম আবু বকর নি? সুবহানাল্লাহ কইতা না।
তাইন কিতা কইছেন তান পরিচয় দিছেন না স্বপ্ন কইছেন মাত্তা না আপনার পরিচয় দিছেন না স্বপ্ন কইছেন স্বপ্ন কোয়ার লগে লগে বেটার বাড়ি সিরিয়াত মক্কা তলে কয়েকশো মাইল দূর বেটা উঠিয়া কয় বাবা তোমার নাম আবু বকর নি জি সাহেব আমার নাম আবু বকর তোমার বাবার নাম কুহাফা নি জি আমার বাবার নাম কুহাফা তুমি কি কুরাইশ বংশীয় মানুষ বলে জি তোমার বাড়ি মক্কাত জি আল্লাহর বন্দায় এতটা কইয়া উঠিয়া কইলা ব্যবসার লাগিয়া আইছ তো বলে জি লে ব্যবসার খামরে দেরি না করিয়া যত তাড়াতাড়ি পারো আটাইলাম ব্যবসারে তাড়াতাড়ি শেষ করিয়া তাড়াতাড়ি মক্কাত যাও গিয়ে আখেরি জমানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকাশ ঘটি গেছে ই নবী জাহির হয়ে গেছেন ও আবু বকর তুমি গিয়া ই নবীর গেছে কলমা পড়িয়া মুসলমান হইবাই ই নবী দুনিয়ায় থাকা অবস্থায় ই নবীর প্রধানমন্ত্রী তুমি হইবাই আর ই নবী দুনিয়ায় তো যাওয়ার বাদে ইসলামের প্রথম খলিফা আল্লাহ তোমারে বানাইবে আচ্ছা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নি তান কোনো পরিচয় দিছলানি না মাত্তা নাই তান বাড়ির ঠিকানা কইছলানি বাবর ঠিকানা কইছলানি গোষ্ঠীর ঠিকানা কইছলানি কিচ্ছু কইছেন না শুধুমাত্র তাই স্বপ্নটা কইছেন এই বেটা অতটা হায় কিলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নি জিকাইলিছেন সাহেব আপনি আমার সম্পর্কে এতটা জানেন বিষয় কি আল্লাহর বান্দা জবাব দেও আবু বকর তুমি মনে করতে পারো আমি সিরিয়ার জমিনের এক সাধারণ মানুষ না রে আবু বকর আমার সিনার মাঝে আল্লাহ আসমানি তৌরিত এবং ইনজিলের ইলম দান করছে আমি আসমানি কিতাবের আলিম আবু বকর রহমাতুল্লিল আলামিন নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিনের মাঝে নবী দুনিয়ায় তশরিফ আনছেন 570 খ্রিস্টাব্দে জুহরে নবুয়ত 40 বছর বয়স এই নবীর সাহাবী খারা হইব এই নবীর প্রধানমন্ত্রী খে হইবা প্রধান উজির খে হইবা নবীর ডাইনে বাউয়ে খারা থাকবা অর্থাৎ নবীর সাহাবী হল খারা বনবা ইতা সারাটা আলোচনা আমার আল্লাহ আসমানি কিতাবর মাঝে জমিন আইবার আগে করিয়া রাখি দিছ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা কানুনিয়া আর নিজের মনরে আখটাইয়া রাখতে পারেন না সেই পাদ্রীর গেস্তরে বিদায় লইয়া খুব তাড়াতাড়ি সিরিয়ার জমিনের ব্যবসারে আল্লাহর বান্দায় তাড়াতাড়ি আজাইলাইন আটাইলাইন খুব তাড়াতাড়ি তাই মক্কার জমিন ফিরিয়া আইয়েন কিতাব লেখন যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়া দেখেন যে নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইসলামের দাওয়াত নবী যে খানায়ে কাবার সামনে নবী ইসলামের দাওয়াত দিতে আসেন মক্কা মানছে নবীরে বেরিয়া নবী দিনের দাওয়াত দিতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের ভিড় দেখে আগুয়া দেখেন আমার নবী দিনের দাওয়াত দিরা ওই সময় মানুষের ফাঁকে দিয়ে আবু বকর সিদ্দিকে দূর তনে নবীরে দেখার চেষ্টা করেন মাথা বাড়াইয়া খোল্লা বাড়াইয়া দেখার চেষ্টা করেন হঠাৎ করে আমার নবী কামলিওয়ালার চক্ষু মুবারক আবু বকর সিদ্দিকের উপরে পড়ে গেছে আল্লাহর হাবিবে ডাক দিয়া কইল আবু বকর ও আবু বকর আইসনি আমি নবী তোমার অপেক্ষা করিয়া আর সুবহানাল্লাহ আমি নবী তোমার অপেক্ষা করিয়া হযরত সাইয়েদনা আবু বকরের ভিতরে আইছে বলে এখনো ইসলাম মাথা ঢুকাইছি না এখনো কলিমা পড়ছি না কিছু মাথাইবার হইলে জিকাইবার হইলে ইসলামের ঢুকার আগে জিকাইলে কারণ মাথা ঢুকানির বাদে তো আর ইচ্ছা করলো যে সাল্লাহান মারতাম মারতাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন আবু বকর আইসনি আমি নবী কামলিওয়ালা তোমার অপেক্ষা করিয়ার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবর কিনারা তাই আইয়া কইন মুহাম্মদ
হুঞ্চি মাইনসে কইরা তুমি বুঝিল নবী দাবি কররায় সুবহানাল্লাহ অর্থাৎ তুমি বুঝিল নবী হয়ে গেছো নবী হিসাবে বুঝিল নিজরে প্রচার কররায় আল্লাহর হাবিবে ডাক দিয়া কইল আবু বকর তোমার কিতা ধারণা আমি নবী আমি নিজত্বনে হইছি না আল্লাহ আমারে নবী বানাইছেন আমি নিজত্বনে নবী দাবি করিয়ান না আল্লাহ আমারে নবী বানাইয়া জমিনও ফাটাইছেন আল্লাহর হাবিবর সাহাবী হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কইন মুহাম্মদ যদি সত্যি নবী হইয়া থাকো তে আমি জানি নবী হকলর লাগি মুজিজা শর্ত অর্থাৎ নবী হকলে মুজিজা দেখাইতে পারেন তুমি যদি সত্যি নবী হইয়া থাকো তাইলে এমন একটা মুজিজা দেখাও যা দেখলে আমার বিশ্বাস হয়ে যায় সত্যি তুমি আল্লাহর নবী আল্লাহর হাবিবে ডাক দিয়া কইল আবু বকর আমি আর কিতা তোমারে মুজিজা দেখাইতাম সিরিয়া তুমি ব্যবসা করাত গিয়া কিতা খাবে দেখছলা স্বপ্নে দেখছলাই আর যে বেটার গেছে তাবির কোরআনিত গেছলাই হি বেটায় কিতা কইছিল অত কিছুর বাদেও কি আমার মুজিজা দেখতে চাওনি যেমনে খালি সেই স্বপ্নর কথা খান নবী মনে করাইয়া দিছেন সাথে সাথে হযরতে আবু বকরে কলমা পড়িয়া মুসলমান হই যায় তাইলে এরারে আল্লাহ দুনিয়ায় পাঠাইবার আগে নির্বাচন করে রাখিছে মাথা নাই সাবক হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জবলে নূর হেরা গুহাতনে যেদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবলে নূর তনে যেদিন সর্বপ্রথম সেই হযরত জিবরাইল আলাইহিস সালামের লগে সাক্ষাৎ হইয়া হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি তশরিফ আনলা কিতাবল লেখন যে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়া আমরার মা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কইছিল জাম্মিলুনি জাম্মিলুনি আমারে চাদর দিয়া আবৃত করো আমারে কমল দিয়া গুরিয়া দেও আমার জোর আইও আমি ডরাই গেছি আমি খুব ভয় পাইছি আমার খুব কঠিন জ্বর আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খুতান কইছেন হযরত খাদিজা ওই সময় সান্ত্বনা দেন যে আপনি চিন্তা করেন না জান আপনার উপরে কোনো খারাপ জিনেরও আসর পড়তো না আপনারে কোনো জিনিসে ক্ষতিও করতে পারতো না কারণ আমি দেখছি আপনি এতিমরে সাহায্য করেন আমি দেখছি আপনি অসহায়রে সাহায্য করেন আমি দেখছি আপনার দুর্বলের প্রতি আপনার আলাদা একটা আন্তরিকতা আছে অতএব আপনি টেনশন করেন না জানো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারে আল্লাহ কোনো ক্ষতি করাইতা না সুবহানাল্লাহ ও কথা নাই কইয়া আমার নবীরে কমল উড়াইয়া খাতা উড়াইয়া অর্থাৎ নবীজিরে একটু আরাম রাখিয়া হযরত খাদিজা গেছলা গিতান সাসার গরর ভাই ওয়ারাকা ইবনে নওফেল দয়া করে সবে নামটা কইবানি ওয়ারাকা ইবনে নওফেল এক ব্যক্তি আসলা হেন তখনকুর জবানার বড় আলিম আসমানি কিতাবর ইলিম আল্লাহ তান্ডে দান করছে বড় করে কইতে সুবহানাল্লাহ যে সময় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না গিয়া তান সাসার গরর ভাই ওয়ারাকা ইবনে নওফেলের কাছে গিয়া তান যখন আমার নবীজির ঘটনা কইছলা তখন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনিয়া ওয়ারাকা ইবনে নওফেল কইছলা গো খাদিজা তোমারে আমি একটা খুশির খবর দেই তোমার সাহেব যেন অর্থাৎ তোমার স্বামী যেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তুমি বহুত বড় এক ভাগ্যবান যদি আমার ধারণা ঠিক হইয়া থাকে তাইলে তোমার সাহেব এই দুনিয়ার কোনো সাধারণ মানুষ নাই এন্ডে আল্লাহ পয়গম্বর বানাইছে সুবহানাল্লাহ তুমি যদি পরীক্ষা করতে চাও তাইলে আমি কইয়াই লাইলাম তোমারে যাওগি যদি তাইন কিচ্ছু দেখিয়া বয় ফাইন ডরাইন তাইলে ওই সময় তোমার মাথার কাপড় হরাইবে অন্তনে মাসলা ইস্তেমবাদ করিয়া আনছেন যে মাথার কাপড় যদি কোনো গরের মহিলা হরাইলাই তাইলে ফিরিস্তা হল গোর ছাড়িয়া যায় নাকি মাত বুঝেন না মনে মাথার কাপড় ফালাই দিলে ফিরিস্তা মাত্তা না ফিরিস্তা বাড়িয়া যায় বিগর্তনে আল্লাহর রহমতর ফিরিস্তা হয়ে যায় দেখুন জানো মানুষ তো কত জাতর বুঝতে বহুত বাটি হলো বুঝে আর অনেক মানুষের উল্টো বুঝে এক বেটাই শুনছিল কুত্তাল থাকলে রহমতর ফিরিস্তা থাকেন না কুত্তা থাকলে
মাথই না কুত্তা পাল্লা ঠিক নাই কুত্তা তাহলে রহমত ফিরিস্তা তাহলে না এক বেটা দেখি দিনে রাইতে কুত্তা গুলিয়া খালি সব একদিন মেসে ভাইয়া কইলা রে বা কুত্তা তো লগে রাখা বালা নাই রহমতর ফিরিস্তাই না কয় হুজুর ওখান বুঝিয়াও তো কুত্তা লোক ধরাইছে এই বলদ্রে বুঝাই থাকিলে লেখেনে রে বাবা আশা করি হোসেন তুই কিতার লাগি কুত্তা লোক ধরাইলে বলে হুজুর একদিন ওয়াজও শুনছি কুত্তা লগে থাকলে রহমতর ফিরিস্তা আইন না ও আমি চিন্তা করলাম যে আজরাইল তো এক ফিরিস্তা আর কুত্তা আমার লগে থাকলে আজরাইল আইতা পারতাম না আর আমি মরতাম না হুনসাইল কত বড় বৈঠলোর ডবল বৈঠল তার বুদ্ধি চিন্তা করছেন যে আজরাইল তো এক ফিরিস্তা তাই না আমার কান্দা আইতে পারতাম না আমার জানো খবর করতে পারতাম না হুজুর আসলাইন মাশাল্লাহ যথেষ্ট চালাক উঠিয়া কইলা রে বেটা হাসা করি হোসেন কুত্তা মরে নি হুজুর মরে তো কুত্তারে যে ফিরিস্তা জান খবর করেন তোর জান বাল্লা ফিরিস্তা করতা না হোক কুত্তার জান নে ওরা ফিরিস্তা জেলা গড়ছি ওলা গোদা মাতই না জেলা গড়ছি ওলা মুগর ঠিক নেই একেবারে বাল্লা করি হায় হায় মানুষ বড় আশ্চর্য মানুষ হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ওয়ারাকা ইবনে নওফেলে শিখাই দেন খাদিজা যদি টাইম খন বয় ভাইরা কিছু ডরাইরা তে কাম করিও কিতা তোমার মাথার খাফড় হরাইলিও মাথার খাফড় হরাইয়ালে যদি টাইম খন যে বয় ভাইরা কিছু দেখরা তে বুঝিলাইও যে ইবলিশ শয়তান বা শয়তানের দলবলর খেগুইও আর যদি মাথা খাফড় হরানির বাদেও দেখুন যে আমি দেখিয়ান না তে বুঝিলাইও এই সাধারণ কেউ নাই এই মুসা নবীর গেছে যে আইতা আল্লাহর ফিরিস্তা হযরত জিব্রাইল আলাইহিস বড় করে কন্যা সুবহান এই পরীক্ষা দেওয়ার বাদে হযরতে খাদিজা পুরা ইয়াকিন হয়ে গেছিল যে আল্লাহ তাদের নবী হিসাবে জাহির করে লইবা সুবহানাল্লাহ ওই দিন কইসলা ওয়ারাকা ইবনে নওফেল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাসার গো ভাই কইসলা ও খাদিজা আমি জানি তোমার এন্ডে আল্লাহ আখেরি জামানার পয়গম্বর বানাই কিন্তু আমার বড় কষ্ট লাগে যদি এতদিন আমি হায়াতে থাকতাম তে যেদিন মক্কার মানুষে তান্ডে বার্তনে বার করিয়া দিলেই এই দিন আমি তান পক্ষ লইয়া আমি মক্কাবাসীর বিরুদ্ধে আমি যুদ্ধ করলাম বড় করি কন্যা সুবহান আমার ভাই হল বন্ধু হল আমি কিতাব বুঝাইতে চাইছি যে মানুষ আল্লাহর জমিনে সফল হয় বিশেষ করে সাহাবায়ে কেরাম আজমাইন হল যারা এরারে আল্লাহ আক্তনে নির্বাচন করিয়া রাখি দিছে জুরে কন্যা সুবহানাল্লাহ এরার কিছু ত্যাগ আছে যে ত্যাগর লাখো কোটি ভাগর এক ভাগ ত্যাগ দুনিয়ার মানুষে করা সম্ভব আপনি যত বড় আলিম পাক্কা যত বড় পীর সাহেব পাক্কা সারা পৃথিবীর আজকের পৃথিবীর সবচেয়ে বড় আলিম সাহেব রেখা নকরিয়া একজন সাহাবীর 1000 কোটি ভাগর এক ভাগ করাও সম্ভব মাতকা সম্ভব আচ্ছা কিলা সম্ভব এক বাস্তবতা আপনারা কইছেন আমরা সিগারেট খাইন যে বাইনতে ফোকাস সিগারেট যে রাখা তারা সিগারেটের আগাত আগুন থাকে না নিসা মাত্তা নাই ই যে আগুন থাকে এই আগুন দি চাইলে ভাত রান্ধা যাইব তো মাত্তা নাই ডিমুম সিদ্ধ দেওয়া যাইব চা জাল দেওয়া যাইব পানি গরম করা যাইব কিচ্ছু থইতো না কিন্তু ও সামান্য আগুনটা যদি কেউ যদি একজন মানুষের শরীরেও যদি সিগারেটটা ওলা দরিয়া রাখ কথা বুঝুন জান দরিয়া যদি রাখিয়া তুমি ইসলাম মহব্বত করো দিন মহব্বত করো ইমান মহব্বত করো না জান বাসানি মহব্বত করো বেজারই না জান বেয়াদুই মাফ করুন জান জবাব দেখা এখানে কয়জন মানুষ টিকিয়া নিজের জানোর চেয়ে বেশি দিনের মহব্বত তো টিকতে পারবে আমার কথা মনে কঠিন হয়ে গেছে বুঝাইতে পারছি কথা বুঝাইতে পারছি একটা সিগারেট জ্বালাইয়াও দিয়ে আব্দুল্লাহ শরীর দিয়া যদি রাখা হয় আর যদি খোয়া হয় যে তুমি ইসলাম বেশি মহব্বত করো না জান বেশি মহব্বত করো কয়জন মুসলমান এই পরীক্ষা টিকিয়া কইব যে আমি ইসলাম মহব্বত করি তুমি আমার জান যা আজ জ্বালাওতে জ্বালাইলাম 1 লাখের মাঝে 10 জন মিলানি কষ্ট মাতই না খালে কেনে
এই সময় ফতুয়া দিলেইব বেটায় জান বাঁচানি ও এই ফতুয়া সব বেফাই ই ফতুয়া লাগি লালাবাজার মাদ্রাসা তো যাওয়া লাগে না এই ফতুয়া সব আর মুখস্থ ই কানোর মুফতি সব বেজারই না জানি অথচ হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই নাসলা এন্ডে কাফির হলে আগুনির আংরা জমিনও বিছাইছে একারা অন্য একটু আগে আগ্নির আংরা দেখিয়া মনে হইছে কথা অন্য সিন্নির আন্দিরা একটু আগে দেখিয়েছে আগুনির আংরা জমিনও বিছাইছে একারা তান সারাটা শরীরের উপরে আগুনির আংরা দিছে মাত বুঝাইতে পারলাম না শুধু গলা পর্যন্ত তানরে রাখছে বাকি আর সারাটা শরীরে আগুনির আংরা দিয়া গুড়িয়া থই দিছে এর বাদে জিকার ও খাব্বাব সত্যি করি কও তোমার কাছে দিন প্রিয় না তোমার কাছে জান বেশি প্রিয় আল্লাহ রাসূলের সাহাবী কইরা রে কাফির হল তোমরা তো আমার একটা জান রে নিয়ে এই চিনিমিনি খেলরায় আমারে যদি আল্লাহ 100টা জীবন দিত আর 100 বার যদি এইভাবে আমার শরীরে জ্বালাই লইত আর বার জিন্দা করইতো আমি আল্লাহর কসম খাইয়া কইয়া যে প্রত্যেকটা বার আমি আল্লাহর রাস্তায় আমার শরীরে জ্বালাইয়া কইলাম মনে যে আমার জানোর চেয়ে আমার কাছে আমার দিন বেশি দাম শোনা ভাই নজুরে কইতেইব সুবহানাল্লাহ আমার কথা বুঝাইতে পারছি না মাতকা বুঝাইতে পারছি তো এখন চিন্তা করো এরার গেছে আমরা কি পর্যন্ত ঋণী শুধু তা নাই বদরের যুদ্ধ যেদিন হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন যুদ্ধের ময়দানে যাইবা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মূলতে বদরের যুদ্ধ করার লাগি বাড়িতনে বারইছেন না অনেকটা কথা লক্ষ্য করেন জানো উলামা হযরত হলরে আমার কথা কোন জিকান জান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের দিন মূলতে বদরের যুদ্ধ করার লাগি নবী বারইছেন ওকা বারইছেন লেতেখনে বারইছলা প্রশ্ন আনা নিখনে বারইছলা লে আল্লাহর রাসূলে খবর পাইছলা নবীজির কান মুবারকের মাঝে খবর আইছিল মক্কার আবু সুফিয়ান নামে এক ব্যক্তি বিশাল সম্পত্তির একটা ব্যবসায়ী কাফেলা লইয়া সিরিয়াতনে মক্কাত আনা দিছে হতান বুঝইন যান সিরিয়াতনে মক্কাত আনা দিছে মক্কার বড় এক ব্যবসায়ী আবু সুফিয়ান নবীজি চিন্তা করলা মক্কাত আমার অনেক সাহাবী ওগুলোরে কাফির ওগুলো নির্যাতন করতে আছে যদি মক্কাবাসীর কোনো হলে একটু চাপও ফালাই যায় তাইলে মুসলমান ওগুলোরে সহজে মুক্তি করিয়া আনা যায় আমার কথা বুঝইন যান ওখানে নবী চিন্তা করিয়া মদিনা মুনাওয়ারাতনে 313 জন মানুষ লইয়া নবীজি 12 জন মূলতে সেই আবু সুফিয়ানের বিশাল ব্যবসায়ী কাফেলাটারে নবী আখটাইয়া আর ওখানে কেন্দ্র করিয়া মুসলমান নির্যাতিত মুসলমান ওগুলোরে মুক্তির পথ খুঁজিয়া বার করা আমার কথা জানি না বুঝছেন কিনা দয়া করে হোকা বুঝছেন নি এখানে আরো সহজ বুঝবাও কয়েকদিন আগে যে ফিলিস্তিনের যে ট্রাজেডি হয়েছে কিয়ালার নি আপনারা যে ফিলিস্তিনের মুজাহিদ হামাস মুজাহিদ হলে কিছু ইসরায়েলি মানুষকে নিয়ে বন্দী করছিল মাত্তা নাই জানেন না নি বাক্কা ইসরায়েলি মানুষরে নিয়া সাব তো শিবেন না হায় রে আমি বড় লম্বা বিষয় আইছি ভাতারে মাথি বিরক্ত হইরান সাহেব ও যে ফিলিস্তিনের হামাসর মুজাহিদ হলে যে ইসরায়েলের বাক্কা মানুষ নিয়ে বন্দী করছি এক পর্যায়ে যখন ইসরায়েলি হলে ফিলিস্তিনের হামাস মুজাহিদ হলে চাপ দিছে যে যদি তোমরা মুসলমানের নির্যাতন বন্ধ না করো তাইলে যেগুন বন্দী করছি এগুন তোরে আমরা হত্যা করব মাতই না এই হুমকি ডরাইয়া অনেকটা ইসরায়েলি বাহিনী পিছু হতে বাধ্য হইছে না হইছে না মাতকা হইছে না হইছে না একটা চাপো ফালানির কৌশল মক্কাত কাফির হলেন নবীর উম্মত মুসলমান সাহাবী হলরে নির্যাতন করে
ইবাদি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে চিন্তা করছেন মক্কার আবু সুফিয়ানের ব্যবসায়িক কাফেলার যদি কোনো রকম আটটাইয়া যদি তারার একটু চাপা ফালাই যাতে মুসলমান হলরে মুক্তি দেওয়ার একটা সুন্দর ব্যবস্থা হইতে পারে। ও নবী বার ইসলাম আবু সুফিয়ান রে একটাইবার লাগি, কিন্তু আবু সুফিয়ান বিচক্ষণ মানুষ, খবর পাইয়া বেটায় আইতো আসিল লালা বাজারে দিবা না আইয়া শেরপুর তো নে আইতো আসিল মনে করো লালা বাজারে দি সিলেট যাইবার লাগি, ইবা না আইয়া শেরপুর তো নে মৌলভী বাজার ঘুরাইয়া ও মগলো বাজার হইয়া ফেসগঞ্জি রোডে গিয়া শেরপুর সিলেট আমাই গেছে। মাত মানে বুঝাইতে পারছি না। আচ্ছা আমি কোথান ফুরাই আর নাইলে আমার ঝানো রয়েছি মাত বুঝারিবা সাব ইবাদি মনে মনে করো শেরপুর আইয়া খবর পাইছে, শেরপুর আইয়া খবর পাইছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মনে করো লালা বাজার আমি বুঝানির লাগি শব্দ কইয়ার এখানটা কেন্দ্র করি আরবার ফাতারে আরবার নেই না জানো। যে সময় আবু সুফিয়ানে খবর পাইছে যে আমার নবীজিয়ে তার কাফেলা একটাই লিবার রাস্তায়, ওই সময় কবরিয়ারে বাটাইছে মক্কাত গুড়া দিয়া কইছে গিয়া মক্কার মানুষরে কইস বলে তোমার তানোর সম্পত্তি তা সারা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদে একটাই লিবার ডর পারলে আমারে সাহায্য করার লাগি তাই তাই আইতা। এখন তো হেরা জানছে নবী আবু সুফিয়ান ও রাস্তা দিয়া আইরা, তারা ও রাস্তায় আগুয়ানি শুরু করছে। আবু সুফিয়ান রে আগুয়াইয়া নিত করি মানুষ আর 1000 আবু জেহেলের নেতৃত্বে টেকায় পয়সায় যুদ্ধ সরঞ্জামাদি উট গুড়া সব তা লইয়া 1000 মানুষ আর খেলে বলে হো খবরিয়া গিয়া কইছে মোহাম্মদে তান মানুষ লইয়া আবু সুফিয়ানের কাফেলারে একটাইয়া সারা সম্পদ নিবাগি, তুমি তাই তানরে সাহায্য করার লাগিয়া। ইয়ে খবর ভাইয়া ইবাদি মনে করলে কাই হয়েছে আবু জেহেলে 1000 মানুষ লইয়া ইবাদি অন্য বদরের ময়দান মনে করো গোয়ালা বাজার আইতে 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 আবু জেহেল গোয়ালা বাজার অর্থাৎ বদরের ময়দানের খান্দাত গিয়া পৌঁছি গেছে। তার মনের মাঝে শেরপুর তনে গোয়ালা বাজার তো আর আইতে বেশি সময় লাগতো না, মাতই না। ইবাদি আবু সুফিয়ানে ই খবর পাইছেন যেমনে বেটায় মাথা খাটাইয়া ই রাস্তা বাদ দিয়া হবায়দি মৌলভী বাজার গুড়াইয়া মগলো বাজার হইয়া বেটা সিলেট অর্থাৎ মক্কাত গিয়া পৌঁছি গেছে। ইবাদি আবু জেহেল 1000 লইয়া অন্য আইছে। হিবাদি আল্লাহ রসুলে মদিনা তনে আগাইতে 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 180 কিলোমিটার দূরে নবীও গিয়া বদরের কিনারাত পৌঁছি গেছে। ইবা আবু জেহেল গেছে, হিবা নবীর কাফেলাও আইছে, দুইটা বাহিনী সামনাসামনি। আবু সুফিয়ান কিন্তু মাল লইয়া মক্কাত গেছে। খবর আই হইছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আবু জেহেল তার নবীর রাসূল কোন না, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বিশাল কাফেলা লইয়া আইছেন। ইবাদি নবীর দলে খবর পাইলিছেন আবু জেহেল বিশাল কাফেলা লইয়া হাজির, মারামারি অর্থাৎ যুদ্ধর উপক্রম। কোতান বুঝুন জান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হলরে জমাইয়া কইলাবা মূলতে আমরা যুদ্ধ লাগি কিন্তু বার হইছি না। এখানে আগে আমি কইয়া আইছি নবীজি কইরা বাবা আমরা তো মূলতে যুদ্ধ লাগি হোকা যুদ্ধ লাগি আমরা বার হইছিলাম কি তার লাগি আবু সুফিয়ানে মালর ব্যবসার মাল লইয়া যা রখ নাই একটাই বার লাগি মাত্র কক নাই একটাইয়া মূলতে মক্কাবাসীরে চাফো ফালাইতাম, তারা আমরা মুসলমান নির্যাতন বন্ধ করতো বলা নাই কথা। কিন্তু হিজ্ঞে তো তার মাল লইয়া গেছে কি ইবাদি আবু জেহেল 1000 কাফির লইয়া আইছে। এমত অবস্থায় যদি আমরা পিছে দি যাই গি অর্থাৎ ফিরিয়া মদিনার যাই গিতে কাফির হলে কইবা আমরা ডরাইয়া গেলাম, মাত্তা নাই সাম কাফির হলে কইবা আমরা ডরাইয়া গেলাম। আমি নবী জানতাম যাইয়ার আপনারা পরামর্শ দেখো আমরা তো যুদ্ধ লাগিয়ে আইসলাম না, কিন্তু এই পরিস্থিতি কিতা করা যাইত। নবীজি পরামর্শ লইছে। আল্লাহ রসুলের আনসারি সাহাবী অর্থাৎ মদিনার সাহাবী যারা এরা উঠিয়া জবাব দিলে ইয়া রাসূলুল্লাহ আমরা তো মুসা নবীর উম্মতুল্লাহ খান নাই। মুসা নবীর উম্মতে যে সময় মুসা আলাইহিস সালাম কইছিল যে আমরা ইসলামের লাগি জিহাদ করতাম,
তারা উঠিয়া কইল আপনি আপনার আল্লাহর লাগি জিহাদ করুকা, আপনার লগে আমরা জিহাদও যাইতাম না। নবী গো, আমরা মুসা নবীর উম্মতর মতো নাই। আমরা যেদিন আল্লাহ আল্লাহ রসুলের ঈমান আনলাইছি, আমরা জানমাল রে আমরা আল্লাহর রাস্তায় কুরবানির মান্নত করি লাইছি। আপনি নবী হুকুম করুকা, আমরা জিহাদর ময়দানে লাগিয়া আমরা জীবন রে আমরা আল্লাহর রাস্তায় কুরবানি করি। বড় করি হোক সুবহানাল্লাহ, হাসা করি হোক। এই ত্যাগটার 1000 কোটি ভাগের 1 ভাগ আজকের মুসলমানে করা সম্ভব মাত্তা না সাহেব। এখানে বহুত মাত আছে, আমি ইনো রাখিয়া আরেকটা পয়েন্ট সামান্য 1 সেকেন্ড মনে করি দিই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নু কাফেলা লিয়া গেছলা, 72 জনের কাফেলা লিয়া গেছলা। যাইতা তাই কুফা নগরী। যাইতা কোন জায়গা? আল্লাহ আস্তে হোকা কোন নগরী? সিলেট নগরী জেলা কুফা নগরী, ইরাকের একটা এলাকা কুফা। খেলে বলে তাই মক্কা থাকা অবস্থা কুফার হাজার হাজার মানুষে তান্ডে চিঠি দিয়া মুরব্বী দিয়া দাওয়াত দিছে, তাই অনুযায়ী ফেলে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার পরিবারের 72 জন মানুষ লিয়া যখন তাই কুফার যাওয়াত রওনা দিছে, রাস্তাতে এক জায়গার নাম হইল কারবালা। আল্লাহ আস্তে হোক, রাস্তাতে জায়গার নাম কিটা? কারবালা। ইনো 22,000 এজিদ চুন্না ইয়া বেরি লাইছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তাই জিকাইল আমারে তোমরা বেললা বলে আমরা খবর পাইছি আপনি কুফাত যাইরা, কুফাত গেলে আপনার পক্ষে মানুষ জমাইয়া আপনি প্রেসিডেন্ট এজিদের বিরুদ্ধে আপনি হয়তো যুদ্ধর ঘোষণা দিবা। এর দায় আগে ভাগে আমরা আগে আইছি, আপনি হয় এজিদ মানক নাইলে এই মুহূর্তে আমরা লোকে আপনি যুদ্ধ করেন। মাথান বুঝুন জানো, একটা পয়েন্টের লাগে আমি আনছি। এই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুরে তারা উঠিয়া কইছিল, যদি আপনি এজিদরে খলিফা মানিলাই, আপনার থাকতেও অসুবিধা নাই, খাইতেও অসুবিধা নাই, চলতেও অসুবিধা নাই, সম্পদের অসুবিধা নাই, যেটা চাইবা ওটা আপনারে দেওইবা, খালি এজিদরে হোক আপনি ইসলামের প্রেসিডেন্ট মানন। মাত বুঝুন জান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি কইতা হয় আমি এজিদরে মানিবা, আমি মাইরুর করিয়ান না, আমি ভদ্রতা চাইয়া, তে তো ইজ্জতে তাই সম্মান ভাইয়া তাই খুশি হইয়া সুখী ইচ্ছা পারতা। কিন্তু ইমাম হুসাইনের কথা আছে এজিদরে মানি কিলা? একটা মদকুর, একটা জুয়াকুর, একটা জিনাকুর, একটা নাফরমান যে গে ইসলামের মাঝে কলঙ্কর দাগ বয়, ইলে একটা মানুষ ইসলাম জগতের মুসলমানের খলিফা প্রেসিডেন্ট, ইকান আমার দ্বারা মানা সম্ভব নয়। সারা দুনিয়ায় মানিলেও আমি নবীর আওলাদ ইমাম হুসাইনে তারে ইসলাম জগতের খলিফা মানতাম নাই। এতে এতে প্রয়োজনে যদি আমি আমার জান দেওয়া লাগে, আমার বাচ্চা লিয়া যদি শহীদ হওয়া লাগে, আল্লাহর দিন আমার নবীর ইসলাম রক্ষার লাগি আমি নিজে শহীদ হইমু, তবু আমি বাতিলের লগে কোনো সময় হাত মিলাইতাম। আমার কথা আন বুঝাইতে পারছিনি? দয়া করে কথা আন বুঝাইতে পারছিনি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সাধারণ মানুষ আসলা না নবীর সাহাবী আসলা? হক্কা নবীর সাহাবী। দয়া করে হক্কা নবীর আওলাদ তো আওলাদ আরবার সাহাবী, কারণ নবীজির এত লালন পালন হইছে, নবীজি নাম মুবারক রাখিয়া দিছেন। সুবহানাল্লাহ কই না? একদিকে হইলা নবীর সাহাবী, অন্যদিকে হইলা নবীর কলিজার টুকরা মা ফাতেমার আওলাদ। সুবহানাল্লাহ কই না? অন্যদিকে হইলা আহলে বাইতের সদস্য। সুবহান আহলে বাইত বুঝছেন? নবীর পরিবারের সদস্য। জুরে হোকা সুবহানাল্লাহ। নবীর পরিবারের সদস্য। যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজে জান্নাতি, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মা জান্নাতি ওগুলোর সর্দারিনী, বাপ হইলা জান্নাতি, ভাই হইলা জান্নাতর সর্দার, তাই নিজে জান্নাতর সর্দার, তার নানাও জান্নাতি। খালি জান্নাতি নাই, তার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ জান্নাতরে উদ্বোধন করাইবা। তার নানি যে নানমাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না, তাইনো জান্নাতি। জুরে কইতা নাই সুবহানাল্লাহ? মাত বুঝাইতে পারছিনি? এখন বুঝিয়া জবাব দেখা চান। জান মা জান্নাতি, বাপ জান্নাতি, দাদা জান্নাতি, দাদি জান্নাতি, নানা জান্নাতি, নানি জান্নাতি। এমন মানুষ নবীর সাহাবী, এমন মানুষ নবীর আহলে বাইত, এমন মানুষ নবীর আওলাদ। জুরে হোক সুবহানাল্লাহ। এই দুনিয়ার সুখ চাইছো নি না আল্লাহর সন্তুষ্টি চাইছো? আল্লাহর সন্তুষ্টি চাইছো।
কিতার লাগি একমাত্র দিন রক্ষার লাগি দয়া করে রক্ষা একমাত্র কিতার লাগি আজকের পৃথিবীত 100 কোটি মুসলমান রেখানো করিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ত্যাগর 1000 কোটি ভাগর 1 ভাগ অংশ নেবার সুযোগ আছে নাই এর দয়া হইলাম যে এরা জীবনে যে ত্যাগ করছেন সারা ত্যাগ আছিল কেবল আল্লাহর খুশি করার লাগে আমি বহুত দূর হইয়াছি আপনারা লইয়া আমি যে মাথান দিয়া শুরু করছিলাম কুল্লু মান আলাইহা ফান এই জমিনে সপ্তাহ একদিন বিলীন ওই যাইব ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম একজনেরই ক্ষমতা থাকবো এনখে বড় করে হোক এনখে এখন জবাব দোকা হায় বক্কা নমাজের টাইম দেব 10 মিনিট বাদে আমরা শেষ হইল